হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই এনটিপিসি প্রিপারেশন শুরু করে দিয়েছো। আজকে আমরা আমাদের যে 60 ডেজ চ্যালেঞ্জ ছিল এনটিপিসির জন্য, আজকে আমাদের তৃতীয় দিন। তো তৃতীয় দিনে আমরা হচ্ছে আগে যে আরআরবি পরীক্ষা হয়ে গেছে এনটিপিসির, সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে, যেটা 2021 সালের 4 জানুয়ারি হয়েছিল ফার্স্ট শিফট, সেই শিফটের প্রশ্ন আর ডিটেলস সলিউশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে পড়া শুরু করি আমরা। দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে। প্রথম প্রশ্নটা বলেছিল হরিশ আর বিমল 20 দিনে একটি কাজ শেষ করতে পারে। হরিশ আর বিমল 20 দিনে একটা কাজ শেষ করতে পারে, তারা 15 দিন এতে কাজ করে। ঠিক আছে, 20 দিনে কাজটা শেষ করতে পারতো, ওরা 15 দিন অলরেডি কাজ করে নিয়েছে। তাহলে হচ্ছে 3/4 অংশ ওদের কাজ করা হয়ে গেছে। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার আমাদের। এবার বলেছে যে তারপর বিমল চলে যায়, গেছে, বাকি কাজ হরিশ একাই 10 দিনে শেষ করে। বাকি কাজ, তাহলে এখানটায় বাকি কাজ কত বের করো। বাকি কাজ কত, মোট কাজ যদি 1 হয়, 3/4 অংশ কাজ অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বাকি কাজ হচ্ছে 1/4 অংশ। এই কাজটা হচ্ছে বাকি কাজ। এই কাজটা কে করে? হরিশ করে। একা কদিনে করে? 10 দিনে করে। এবার প্রশ্ন করেছে হরিশ যদি সম্পূর্ণ কাজটাও নিজে একা করতো শুরু থেকেই, হ্যাঁ, বিমল যদি না থাকতো, তাহলে কতদিন সময় লাগতো। তাহলে দেখো, 1/4 অংশ কাজ করে কদিনে? 10 দিনে। তাহলে 1 অংশ কদিনে করবে? 10 × 4, তাহলে হচ্ছে 40 দিনে। ঠিক আছে, তাহলে 40 দিন হচ্ছে অপশন 1, তো এটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো চলো তারপরে প্রশ্নটা আমরা দেখি কি বলেছে। ট্যালিতে তৈরি লেজার মুছে ফেলার জন্য কিবোর্ডে কি কমান্ড ইউজ করা হয়? ট্যালিতে তৈরি লেজার মুছে ফেলার জন্য কিবোর্ডে অল্ট ডি এই কমান্ডটা ইউজ করা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ফোকাস কী ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ফোকাস ছিল কৃষিক্ষেত্র। প্রথমটা ছিল কৃষি, শিল্পটা ছিল আমাদের দ্বিতীয়র ক্ষেত্রে। ঠিক আছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রশ্ন আসে, তোমরা একটু দেখে নেবে। চলো তারপরে দেখো, আরেকটা অঙ্ক বলেছে রুট n 3n = 7 to 9। এটা সমাধান করতে বলেছে। দেখো, রুট মানে রুটের পাওয়ার আমরা জানি, যদি এক্সে রুটের আন্ডারে এক্স থাকে, এর ভ্যালু হচ্ছে রুটের পাওয়ার হাফ। ঠিক আছে, তাহলে এখানটা আমরা লিখতে পারি 3n/2। ঠিক আছে, আর এখানটায় লিখতে পারি আমরা 729কে লিখতে পারি 3/6। ঠিক আছে, 3কে যদি আমরা 6 বার গুণ করি, 4 5 6, তাহলে কত আসবে আমাদের? 7 to 9। ঠিক আছে, এবার দেখো, সংখ্যাগুলো যদি সেম থাকে, তাহলে হচ্ছে আমাদের পাওয়ারটাকে আমরা সেভ করতে পারি। তাহলে আমরা n/2 = 6 লিখতে পারি এখান থেকে। তাহলে n = 12, তাহলে n এর ভ্যালু কত? 12। অপশান 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো এরপরে প্রশ্ন বলেছে কোন সালে ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে? কোন সালে ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে? 1900 সালে। এই সালে ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিল। তারপরে প্রশ্ন, নবকলেবর উৎসব, নবকলেবর উৎসবটা কোন রাজ্যের সঙ্গে যুক্ত? এটার উত্তর হচ্ছে উড়িষ্যা। ঠিক আছে, উড়িষ্যা উত্তর। এখানটায় আমাদের হচ্ছে জগন্নাথপুরী রয়েছে। জগন্নাথপুরী 8 বছর 16 বছর পর পর জগন্নাথপুরীর নতুন শরীর প্রদান করা হয়। ঠিক আছে, আমাদের জগন্নাথ দেবের নতুন শরীর প্রদান করা হয়, সেটাই হচ্ছে নবকলেবর উৎসব। ঠিক আছে, কোথায় পালিত হয়? তাহলে এটা উড়িষ্যায় পালিত হচ্ছে। তারপরে পদার্থবিদ্যার কোন শাখাটি স্থির তরলের বৈশিষ্ট্য নিয়ে কাজ করে? এটা সঠিক উত্তর হবে উৎস্থিতিবিদ্যা। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। বলছে দুটি সংখ্যার গসাগু 6, লসাগু 84। বলছে সংখ্যাগুলির একটি যদি 42 হয়। দেখো, আমরা একটা জিনিস জানি, আমরা কি জানি, যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। এটা আমরা জানি, দুটি সংখ্যার গুণফল = LCM × SCF। ঠিক আছে, তাহলে আমরা একটা সংখ্যা যদি এখানে x ধরি, একটা সংখ্যা যদি 42 ধরি, তাহলে লসাগু 6, গসাগু হয়ে যাচ্ছে আমার 84। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে x এর ভ্যালু কত হবে? 6 × 84/42। 6 দিয়ে কাটো, 6 7 42, 7 দিয়ে কাটলে 7 12 84, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 12। ঠিক আছে, অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো এরপরে অঙ্ক নয়, প্রশ্ন আছে। কি বলেছে? ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কবে করা হয়? প্রথম সংশোধনী করা হয় 1951 সালে। ঠিক আছে, কি করা হয়? নবম তফসিল যুক্ত করা হয়। ঠিক আছে, 1951 সালে নবম তফসিল যুক্ত করা হয়। চলো, বলছে মানবদেহের পিএইচ পরিসীমা কত? মানবদেহের পিএইচ এর পরিসীমা হচ্ছে আমাদের 7.35 থেকে 7.45। এটা সঠিক উত্তর আমাদের। হ্যাঁ, চলো তারপরে প্রশ্ন।
হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়? 1924 সালে রামপ্রসাদ বিসমিল তৈরি করেন। ঠিক আছে, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন 1924 সালে। পরবর্তীকালে ভগৎ সিংও এখানে যোগদান করে। ঠিক আছে, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বলে সংগঠন তৈরি করেন। চলো তারপরে দেখো, এখানে একটা খুব সুন্দর অঙ্ক দিয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে দেখো, আমরা সূত্র জানি। কি সূত্র জানি আমরা? হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কী জানি? a স্কোয়ার প্লাস 2ab, সরি প্লাস না, এটা মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। ঠিক আছে, তো আমরা এই অংশটাকে এই সূত্র অনুযায়ী ভাঙানোর চেষ্টা করব। কীরকম দেখো, এখানটা আমরা লিখি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার -2, এদিকে একটা -2 করে দিলাম, এদিকে আমার 83 ছিল, এদিকেও আমি একটা -2 করে দিচ্ছি। ঠিক আছে, দুদিকেই যদি আমি -2 করে দিই, দেখো এই -2 কেটে যাবে, আলটিমেটলি কোনো লাভ নেই। ঠিক আছে, তাহলে আমি দুদিকে -2 লিখতে পারি। এইবার এখানটায় আসো, আমি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখেছি প্লাস 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইখানে -2 এর সঙ্গে আমি এক্সট্রা করে এটুকু তো লিখতে পারি, xy ইন্টু 1/xy, পাই না? এখানে বিয়োগ করলে আমার হয়ে যাচ্ছে তোমার 81। দেখো এটা কেন লিখলাম, কারণ এখানটায় দেখো এই xy কেটে যাবে, কাটলে পরে এই 2ই পড়ে থাকছে। ঠিক আছে, তো এইটা আমার ফর্মুলা হয়ে যাচ্ছে। কি ফর্মুলা? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটার ফর্মুলা হচ্ছে আমার xy মাইনাস 1/xy তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? 81। তাহলে এটা হোল স্কোয়ার যদি 81 হয়, তাহলে xy মাইনাস 1/xy ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 9। তাহলে এটা উত্তর হয়ে যাবে অপশন 2, 9। ঠিক আছে, চলো তারপরে তারপরে প্রশ্ন বলেছে 2020 সালের নভেম্বর অনুসারে বিশ্ব বাণিজ্য সংস্থায় কতগুলি দেশের সদস্যপদ? ঠিক আছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 164। ঠিক আছে, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা, এর সদর দপ্তর কোথায় রয়েছে? জেনেভাতে রয়েছে। ঠিক আছে, চলো তারপরে প্রশ্ন বলেছে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে তারাপুর। সঠিক উত্তর হচ্ছে অপশন 3, তারাপুর। নেক্সট প্রশ্ন বলেছে বিখ্যাত হিন্দি উপন্যাস তমসটা কে লিখেছে? তমসটা লিখেছে হচ্ছে আমাদের ভীষম সাহানি। ঠিক আছে, অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন সাইমন কমিশন কবে ভারতে আসে? 1928 সালে ভারতে আসে। অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে প্রশ্ন বলেছে, আচ্ছা এটা একটা অঙ্ক দিয়েছে, একটি ছোট কোম্পানিতে নারী কর্মচারীর সাথে পুরুষ কর্মচারী অনুপাত দেওয়া রয়েছে। হ্যাঁ, ওমেন ভার্সেস মেন দেওয়া রয়েছে 2:3। কোম্পানিতে পুরুষ কর্মচারীর সংখ্যা 90, পুরুষ 3 ইজিকালস টু দেওয়া রয়েছে 90। বলেছে কোম্পানিতে কর্মরত মোট কর্মচারীর সংখ্যা কত? মোট কর্মচারীর সংখ্যা আমাদের জানতে চেয়েছে। কী করি? 3 ইজিকালস টু 90 হলে 2 ইজিকালস টু হয়ে যাবে আমার 60। তাহলে মোট কর্মচারী 90 প্লাস 60 হয়ে গেল তোমার 150। সঠিক উত্তর অপশন 1। ঠিক আছে, চলো একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 154 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে বৃত্তের পরিধি কত? এই হচ্ছে আমাদের বৃত্ত। ঠিক আছে, পরিধি বের করার সূত্র আমাদের হচ্ছে 2πr, আর ক্ষেত্রফলের সূত্র πr স্কোয়ার। ঠিক আছে, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আমাদের আগে ব্যাসার্ধটা বের করতে হবে। πr স্কোয়ার ইজ ইকুয়ালস টু দেওয়া রয়েছে 154। পাইয়ের মান আমরা জানি কত? 22/7 ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 154। চলো একে করো। আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি? 154 ইন্টু 7/22। ঠিক আছে, কাটো একে, 11 দিয়ে কাটলে হচ্ছে তোমার 2, 11 দিয়ে কাটলে হচ্ছে 11কে 11, 4 11 44, 2 দিয়ে কাটলে হয়ে গেলো আমার 7, তাহলে 7 7 49। এটা হয়ে গেলো আমাদের ব্যাসার্ধর ভ্যালু কত? 49। ঠিক আছে, এইবার আমাকে বের করতে বলেছে বৃত্তের পরিধি কত? 49 নয়, অ্যাকচুয়ালি এখানটায় হচ্ছে আমাদের একটু গন্ডগোল করছি, আর স্কোয়ার ছিল তাই না? আর স্কোয়ার ছিল, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 49, আর ইজ ইকুয়ালস টু হয়ে যাবে 7। ঠিক আছে, তাহলে আর এর ভ্যালু হয়ে গেলো আমার এখানটায় 7। এবার বের করতে বলেছে বৃত্তের পরিধির সূত্র আমাদের হচ্ছে 2πr, 2 পাইয়ের মান হচ্ছে 22/7, আর হচ্ছে 7, তাহলে 7 7 কেটে দাও, 22-এর ডবল কত? 44। তাহলে 44 আমাদের সঠিক উত্তর, তাহলে অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো তারপরে প্রশ্ন বলেছে কোন শিল্পে কাঁচামাল হিসাবে চুনাপাথর ব্যবহার করা হয়? সবচেয়ে বেশি চুনাপাথর ব্যবহার করা হয় সিমেন্ট শিল্পে। ঠিক আছে, অপশন 4 সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন
বলছে একজন ব্যবসায়ী 20টি জিনিস ক্রয় করেন যার ক্রয় মূল্য 15টি জিনিসের বিক্রয় মূল্যের সমান। এবার দেখো বলছে ব্যবসায়ী কত লাভ বা ক্ষতি করছে। ও 20টা জিনিস কেনে, 15টা মূল্যর বিক্রয় মূল্য সমান 20টার ক্রয় মূল্য, তাহলে অবশ্যই ওর লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে? 15টায় 5টা লাভ হচ্ছে, তাহলে 100তে কত কাটলে হচ্ছে 3, কাটলে 33.33% লাভ। অপশন 1 সঠিক উত্তর। ঠিক আছে, চলো তারপরে প্রশ্ন। বলেছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা কে আবিষ্কার করেন? ঠিক আছে, জাভা আবিষ্কার করেন হচ্ছে আমাদের জেমস গেসলিং। অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো তারপরে প্রশ্ন। বলছে ঝুড়িতে রাখা একটি আম প্রতি 1 মিনিটে দ্বিগুণ হয়। প্রতি 1 মিনিটে কী হচ্ছে? ও দ্বিগুণ হয়ে যাচ্ছে। যদি 30 মিনিটে ঝুড়িটি আম দিয়ে সম্পূর্ণভাবে পূর্ণ হয় তাহলে ঝুড়িটি অর্ধেক পূর্ণ কত? তাহলে 30 মিনিটে পূর্ণ হচ্ছে, 1 মিনিটে ডবল হয়, তাহলে 29 মিনিটে ও অর্ধেক থাকবে। 29, অপশন 2 হচ্ছে আমার সঠিক উত্তর। এটা জাস্ট একটু বুঝার রয়েছে। ঠিক আছে, তারপরে প্রশ্ন। সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? সাঁচি স্তূপ নির্মাণ করেন আমাদের অশোক। ঠিক আছে, অশোক আমাদের সাঁচি স্তূপ নির্মাণ করেন। চলো নেক্সট প্রশ্ন। ভারতের প্রথম জাতীয় পতাকা 1906 সালে কোথায় উত্তোলন করা হয়? এটা কলকাতায় উত্তোলন করা হয় ভারতের প্রথম জাতীয় পতাকা। ঠিক আছে, দেখো এখানটা আরেকটা কোশ্চিন আছে 1906 সালে, যদি জিজ্ঞাসা করে কবে উত্তোলন করা হয়, 1906 সালে। চলো তারপরে প্রশ্ন। ফুলের গর্ভকেশরটা কি? ফুলের গর্ভকেশর হচ্ছে একটা মহিলা প্রজনন অঙ্গ। ফুলের মহিলা প্রজনন অঙ্গ হচ্ছে ফুলের গর্ভকেশর। পুংকেশর হচ্ছে পুরুষ প্রজনন অঙ্গ। ঠিক আছে, আচ্ছা বলেছে বিশ্ব উন্নয়ন প্রতিবেদন অনুসারে 2016 সালের হিসাবে প্রতি বছর 12,000 মার্কিন ডলারের বেশি মাথাপিছু আয়ের দেশগুলোকে কী বলে? এটা হচ্ছে ধনী দেশ বলবো আমরা। 12,000 ডলারে যারা আয় করছে বেশি মাথা পিছু, মানে পার হেডে, তারা হচ্ছে ধনী দেশ। চলো তারপরে প্রশ্ন। দেখো এই অঙ্কটা কী বলেছে, এখানটায় আমি যদি এটাকে এ ধরি, একে যদি আমি বি ধরি, তাহলে এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি, আর এখানটায় রয়েছে এ মাইনাস বি। ঠিক আছে, গুণ আকারে রয়েছে, তাহলে এটার ফর্মুলা হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আর এর মানে কি? এর মানে হচ্ছে গুণ, এটা আমরা জানি। তাহলে এখানটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমরা করার চেষ্টা করি, তাহলে এখানটায় হবে 3√2 তার স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। ঠিক আছে, এর 13 যোগ 15। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে আমরা দেখবো এখানটা হয়ে যাবে আমার হচ্ছে 9 × 2 মাইনাস 4। এখানে এর পরিবর্তে আমি সরাসরি গুণ লিখে দিলাম যোগ 15। ঠিক আছে, 9 2 18, 18 থেকে 4 চলে গেলে তোমার 14, 14 × 13 যোগ 15। এটা করলে দেখবে 197 অ্যান্সার আসছে। তাহলে অপশান 2 হচ্ছে এটার সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখবো এরপরে। নেক্সট প্রশ্ন অ্যাকচুয়ালি, আচ্ছা অঙ্কই রয়েছে। একটি স্কুলে একটি পরীক্ষায় 60% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। হ্যাঁ, পাস করেছে কত? 60%। অনুত্তীর্ণ তাহলে ফেল করেছে কত? 40%। 40% ফেল করেছে। প্রশ্ন চেয়েছে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কত? 40% মানে কত দেওয়া আছে? 240। ঠিক আছে, 40% মানে দেওয়া আছে 240। তাহলে 1% মানে কত হবে? 4 6 24 60। আর 60% মানে কত হবে? 60% মানে 360। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 3, 360। ঠিক আছে, চলো তারপরে বলছে ইনসেট 1B কবে চালু হয়েছিল? ইনসেট 1B কবে চালু হয়েছিল? এটা চালু হয়েছিল ইনসেট 1B 1983 সালে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন। 2.5 মিটার দৈর্ঘ্যের একটি কার্পেট আছে। কার্পেটটি প্রতিটি 4.1/2, 2.5 মিটার নয়, 20.2/5 মিটার। আচ্ছা 4.1/2 মিটার দৈর্ঘ্য কয়টি ছোটো টুকরো? আচ্ছা ভাগ করতে বলেছে, সহজ জিনিস। ঠিক আছে, 2 2 40, 40 আর 5 45, তাহলে এটা হয়ে গেলো 45/2। আমি ভাগ করছি, 45/2কে আমি ভাগ করবো কত দিয়ে? 4 2 8, 9/2। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমার 45/2 × 2/9। 2 2 কাটো, 9 দিয়ে কাটলে 5 নং 45, 5 উত্তর। তাহলে সঠিক উত্তর অপশান 4, 5 উত্তর। ঠিক আছে, চলো তারপরে বলেছে কলার দাম লিচুর চেয়ে বেশি। কলার দাম, কলা হচ্ছে লিচুর চেয়ে বেশি, লিখলাম আমি। ঠিক আছে, আবার কি বলেছে? কলার দাম কিউইর চেয়ে কম। তার মানে এখানে আমরা লিখতে পারি কলার থেকে কিউই বেশি। ঠিক আছে, কিউই এর দাম কলা এবং লিচুর চেয়ে বেশি। 3 নম্বর কি বলেছে? কিউই এর দাম কলা আর লিচুর থেকে বেশি। তার মানে হচ্ছে এখানটা আমি লিচু লিখতে পারি, এখানে আমি লিচু লিখতে পারি, লিচুর থেকে কলা বেশি লিখতে পারি, কলার থেকে কিউই বেশি বলে দিয়েছি। ঠিক আছে,
এবার প্রশ্ন কী চাইছে, যদি 1 আর 2 উভয় বিবৃতি সঠিক হয়, এটাও সঠিক এটাও সঠিক, তাহলে তৃতীয়টি কি? তৃতীয়টি সঠিক, অবশ্যই কিউইর দাম বেশি সবার থেকে। ঠিক আছে, চলো তারপরে বলছে পোখরান পারমাণবিক পরীক্ষা 2 এর সাংকেতিক নাম কী ছিল? এটা সাংকেতিক নাম ছিল অপারেশন শক্তি। ঠিক আছে, অপশন 4, পোখরান 2টার নাম ছিল অপারেশন শক্তি। তারপরে কম্পিউটারের ডেটা কী আকারে সংরক্ষণ করা যায়? এটা বাইনারি, অপশন 1 উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5, তাদের লসাগু দেওয়া আছে 120, সংখ্যাগুলি কত? ঠিক আছে, লসাগু দেওয়া আছে 120। দেখো আমি যদি সংখ্যাগুলোকে এখানটা এরকম ধরতাম, একটা 3x একটা 5x, তাহলে এদের লসাগু কত হতো? লসাগু হয়ে যেত আমার 15x, তাই না? এই 15x এর ভ্যালু কত দেওয়া আছে? 120। তাহলে x = কত হবে? x = কত হবে? 15 × 30, 4 মানে 8, 8 15 হচ্ছে তোমার 120, x এর ভ্যালু হচ্ছে 8। তাহলে সংখ্যাগুলো কত হবে? 3 × 8 = 24, 5 × 8 = 40, 24 আর 40, তাহলে অপশান 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো তারপরে বলেছে নীতি আয়োগ কোন সালে উইমেন ট্রান্সফর্মিং ইন্ডিয়া অ্যাওয়ার্ড শুরু করেছিল? হ্যাঁ, নীতি আয়োগ কোন সালে উইমেন ট্রান্সফর্মিং ইন্ডিয়া অ্যাওয়ার্ড শুরু করেছিল? এটা সঠিক উত্তর হচ্ছে 2016 সালে, অপশান 1 হচ্ছে এটার সঠিক উত্তর। চলো তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের পরিষদে কতজন স্থায়ী সদস্য রয়েছে? ঠিক আছে, অস্থায়ী সদস্য সংখ্যা কত জিজ্ঞাসা করেছে? অস্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 10, স্থায়ী যদি আমাদের বলতো স্থায়ী সদস্য হচ্ছে 5টি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। বলছে একটি ছোট সংখ্যা একটি বড় সংখ্যাকে ভাগ করলে 6 ভাগফল 5 ভাগশেষ থাকে, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 1540, একটা সংখ্যা যদি x হয় অপর সংখ্যাটা হবে x + 1540, এটা হচ্ছে আমার বড় সংখ্যা। ঠিক আছে, এইবার কি বলেছে? ভাগ করলে আমি যদি x দিয়ে ভাগ করতাম x + 1540কে, তাহলে ভাগফল হতো আমার 6, ভাগশেষ থাকতো এখানটায় 5। আমরা কি জানি? ভাজক ইন্টু এটা x × 6 + 5 = x + 1540। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে এবার এখান থেকে আমরা বের করি, এক্সটা পরে চলে এলে হয়ে গেল 5x, 5x 5টার পরে চলে গেলে হয়ে গেল 1535। তাহলে x এর ভ্যালু কত হবে? এক্সটি আমার ছোটো সংখ্যা, 3 × 5 = 15, 307। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 4, 307। ঠিক আছে, চলো তারপরে বলেছে মান নির্ণয় করো। দেখো মান নির্ণয় করো, আমরা একটা ফর্মুলা জানি এখান থেকে, sin 90 - θ = cos θ, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এখানটা আমরা লিখবো, এই জায়গাটা রয়েছে sin 23, ওই জায়গাটা লিখবো হচ্ছে আমরা sin 90 - 67 / cos 67 প্লাস cos 71, এখানটায় লিখবো হচ্ছে sin 90 - 71। ঠিক আছে, এই দুই ক্ষেত্রে sin 90 - 71 এর ভ্যালু হয়ে যাবে তোমার cos 67, এখানেও থাকলো cos 67 প্লাস এখানে থাকছে cos 71, এটার ভ্যালু হয়ে যাচ্ছে তোমার cos 71। তাহলে কেটে দাও, এই কাটবে এই কাটবে, এক পরে থাকবে, এই কাটবে এই কাটবে, এক পরে থাকবে, তাহলে 1 + 1 কত অ্যান্সার হবে? 2। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান 3। ঠিক আছে, চলো তারপরে বলছে ধাতুর পাতলা তারে পরিণত হওয়ার ক্ষমতাকে কি বলে? এটা ধাতুর প্রসার্যতা বলে। ঠিক আছে, চলো নেক্সট। বলছে একটা এখানটায় রিজনিং টাইপের দিয়েছে, এক ছাত্রদের একটি ক্লাসে রাজেশ শীর্ষ থেকে 15 নম্বর, এটা হচ্ছে টপ, এখান থেকে হচ্ছে 15 নম্বরে আছে কে আছে? রাজেশ। হলো প্রকাশ শেষ থেকে 25তম স্থানে, প্রকাশ প্রকাশ হচ্ছে 25তম স্থানে রয়েছে। ঠিক আছে, এবার কি বলেছে? জ্ঞান প্রকাশের আগে 10ম স্থানে রয়েছে। আচ্ছা, জ্ঞান প্রকাশের আগে আরও 10ম স্থানে রয়েছে, 10th রয়েছে জ্ঞান। বলছে রাজেশ আর জ্ঞানের মধ্যে ঠিক 10 জন ছাত্র রয়েছে। আচ্ছা, এদের মাঝখানে আরও 10 জন রয়েছে। ঠিক আছে, তাহলে ক্লাসে মোট কতজন ছাত্র রয়েছে? এখানে 15, এখানে 25, এখানে বলেছে 10ম স্থানে রয়েছে, তার মানে এখানটা আমি 9 ধরবো। আচ্ছা, 10 জন আছে, এদের মাঝখানে 10 রয়েছে। আচ্ছা, তাহলে 10 × 10 = 20, 40, 50, 60,
60, টোটাল 60 জন রয়েছে। অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চল এরপরের অঙ্ক দেখো কি বলেছে, অসমটা নির্ণয় করতে বলেছে, তাই না? অসমটা নির্ণয় করতে বলেছে। এম থেকে এন প্লাস ওয়ান, এন থেকে কে মাইনাস থ্রি, কে থেকে এল প্লাস ওয়ান, আই থেকে জে প্লাস ওয়ান, জে থেকে জি মাইনাস থ্রি, জি থেকে এইচ প্লাস ওয়ান। ঠিক আছে, এখানে রয়েছে ই এফ সি ডি, ই থেকে এফ প্লাস ওয়ান মাইনাস থ্রি প্লাস ওয়ান, ও পি প্লাস ওয়ান, পি কিউ প্লাস ওয়ান, কিউ আর প্লাস ওয়ান। তাহলে অসম কোনটা? অপশান 4টা হচ্ছে আমাদের অসম। ঠিক আছে, চলো তারপরে রবি বর্মা কী জন্য বিখ্যাত ছিলেন? রবি বর্মা কে ছিলেন, কী জন্য বিখ্যাত? প্রশ্ন করেছে রাজা রবি বর্মা কে ছিলেন, কী হিসাবে বিখ্যাত ছিলেন? হ্যাঁ, উনি ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী। অপশান 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো তারপরে বলছে 3 বছরের জন্য বার্ষিক 10% হারে 5,000 টাকা সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? খুব সিম্পল অঙ্ক, হ্যাঁ আমরা করেছি এগুলো। এরকম কত রয়েছে? 5,000 টাকা 3 বছর, 1 2 3 বছর লিখলাম আমি। হ্যাঁ, 10% হারে, তাহলে 5,000 টাকার 10% মানে কত হবে এখানটায়? 5,000 টাকার 10% মানে হচ্ছে আমার হয়ে যাবে 500 টাকা প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। 3 বছরের বলেছে, 3 বছরের এখানটায় আমি সরল সুদ পেয়ে যাচ্ছি কত? 1,500 টাকা। এটা হচ্ছে আমাদের এসআই, সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, আচ্ছা কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা কি জানি? সুদের উপর সুদ পাওয়া যায় 500 10%। 500 10% মানে কত? 50। এখানে 50, এখানে লিখবো আমরা হচ্ছে ডবল, কত? 100। 50-এর 10%, 50-এর 10% মানে হচ্ছে 5। ঠিক আছে, আমাকে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলতো তাহলে এই গোটাটা হয়ে যেত আমার কম্পাউন্ড ইন্টারেস্ট, এইটুকুটা শুধু হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট, এই পুরোটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এই যে মাঝের যে অংশটা রয়েছে এইটুকুটা, এটা হচ্ছে আমার সিআই মাইনাস এসআই, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট। কত? 50 আর 100 150, 155। সঠিক উত্তর হয়ে যাবে 155, অপশান 1। ঠিক আছে, চলো যদি বুঝতে অসুবিধা হয় সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক দেওয়া রয়েছে আমার চ্যাপ্টারে, আমার চ্যানেলে, তো তোমরা একটু দেখে নেবে। হ্যাঁ, সেখানে ডিটেলস সলিউশন দেওয়া রয়েছে কী করে করতে হয়। চলো, সাংকেতিক ভাষায় একটা লেখা রয়েছে, কি লেখা রয়েছে? সুরত ইজ এ হট প্লেস। আমি লিখি সুরত ইজ এ হট প্লেস। এটাকে কি লেখা রয়েছে? এ হট প্লেস, সরি এ হট ইজ প্লেস সুরত, এরকম লেখা রয়েছে। হ্যাঁ, এবার এখানটায় দেখো চেঞ্জেসটা কীরকম এসছে। প্লেসটা এখানে এসছে, হটটা এখানে গেছে, ইজটা এখানে এসছে, এটা এখানে গেছে, আর সুরতটা সবার শেষে গেছে। এই প্যাটার্নটা ফলো করবে এটা। ঠিক আছে, আমি সেকেন্ডটা লিখছি না, একই প্যাটার্ন থাকবে। দেখো কী লিখেছে এখানটায়? সিমলা ইজ এ হিল প্লেস। ঠিক আছে, সেমভাবে দেখো এখানে সুরত ছিল, সুরত হচ্ছে সবার লাস্টে চলে গেছে। তাহলে এখানে আমাদের সিমলা আছে, সিমলা হচ্ছে আমাদের SHIM, সিমলা হচ্ছে সবার লাস্টে যাবে। তাহলে এইটা হবে না 1 নম্বর, আর 4 নম্বর শুরুতেই হচ্ছে। ঠিক আছে, এরপরে আছে সিমলা সবার লাস্টে গেছে। এবার দেখো কি বলেছে? এই লাস্টেরটা প্লেসটা সেকেন্ড লাস্টে এসছে, তার মানে এই প্লেসটা সেকেন্ড লাস্টে আসবে প্লেস। তাহলে দেখো প্লেস আর সিমলা, তাহলে এটা এসছে, তাহলে অপশান 2 আমাদের সঠিক উত্তর হবে। ঠিক আছে, আরও যদি আমরা করতে চাই, দেখো এখানে ইজ, এই যে হট সেকেন্ড লাস্টটা হচ্ছে এখানে সেকেন্ড এস, ইজ 3 নম্বরটা এ, তাহলে এটা এখানে আসবে গেল। তারপর হচ্ছে তোমার হটটা মানে এখানে হিল, এখানে হিলটা আসবে, তাহলে এ হিল দেখো চলে এসছে, এ হিল ইজ, এখানে ইজ আসছে, তো সঠিক উত্তর হচ্ছে অপশান 2। চলো তারপরে বলেছে ত্রিভুজ দেওয়া রয়েছে দুটো, আমি লিখি। হ্যাঁ, এখানে দেওয়া রয়েছে আমার পি কিউ আর, আরেকটা ত্রিভুজ রয়েছে অনুরূপ ত্রিভুজ বলেছে। হ্যাঁ, আচ্ছা ছোটো বড় রয়েছে, এটা ছোটো হবে। আচ্ছা ঠিক আছে, এক্স ওয়াই জেড। পরিসীমা, এই ত্রিভুজটার পরিসীমা বলেছে 48, আমি এটা ধরলাম হচ্ছে 24। ঠিক আছে, এইবার 48 যেটা, তার এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া রয়েছে, এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া রয়েছে 12, এটা দেওয়া রয়েছে 12। আমরা কি জানি, যেহেতু অনুরূপ ত্রিভুজ, তাই আমি এখানটা এরকম বলতে পারি 48/24 ইজিক্যালস টু তোমার 48 ছিল, এখানটায় আমরা এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে,
তাহলে x/12 এরকম বলতে পারি, ঠিক আছে। তাহলে এবার কাটাকাটি যদি আমরা করি, 12 দিয়ে কাটলে হচ্ছে 12 দুগুণ 24, 24 দিয়ে কাটলে 24, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে আমার 24 উত্তর হবে, ঠিক আছে। অপশান 1 হচ্ছে এটা, যেহেতু অনুরূপ ত্রিভুজ বলেছে একই রকম, হ্যাঁ আমরা এটা লিখতে পারি। চলো নেক্সট প্রশ্ন বলছে, দ্বিতীয় পদটি যেভাবে প্রথম পদের সঙ্গে সম্পর্কিত, তৃতীয় পদের সঙ্গে সম্পর্কিত কোনটা বের করতে বলেছে। বি থেকে এসে এতে গেছে -1, QRS এটা চলে গেছে তোমার -2, ঠিক আছে। তারপরে আসো TSTU +1, তারপর হচ্ছে NOP +2, এই ফর্মেটে গেছে। তাহলে আমরা এখান থেকে করবো ডি এর পরে, দেখো এখান থেকে বি থেকে এ আগে গেছে একটা, আগে ডি এর আগে সি, তাহলে সি দিয়ে অপশান একটাই আছে CL। আচ্ছা তাও মিলিয়ে দিই তোমাকে, দেখো মিলিয়ে দিই, এন এর হচ্ছে 2 ঘর আগে, তাই না। OPQRST এন এ 2 ঘর ABCDEFGHIJKL L 2 ঘর আগে হচ্ছে এল, দেখো CL এসছে, মিলেছে, ঠিক আছে। চলো আমিও ABCD গুণা শুরু করেছিলাম, দেখো। চলো নেক্সট বলেছে, এক ট্রেন এ 80 কিমি/ঘন্টা গতিবেগে বিপরীত দিক থেকে 70 কিমি/ঘন্টা গতিবেগে আসা একটি ট্রেন বিকে অতিক্রম করে। উভয় ট্রেন 30 সেকেন্ডের মধ্যে একে অপরকে অতিক্রম করে। দুটো ট্রেন একে অপরকে 30 সেকেন্ড অতিক্রম করে। দেখো বিপরীত থেকে যখন আসছে তখন এদের স্পিডগুলো কী করি আমরা, স্পিডগুলোকে আমরা যোগ করি, তাই না। আপেক্ষিক স্পিড হয়ে গেল 150। এবার 150 স্পিড নিয়ে 150 কিলোমিটার/আওয়ার 30 সেকেন্ড। আচ্ছা কিলোমিটার/আওয়ারকে আমরা মিটার/সেকেন্ড করতে যদি যাই, তাহলে আমরা কী করি, 5/18 দিয়ে গুণ করি, ঠিক আছে। এবার কত সেকেন্ডে গেছে, 30 সেকেন্ডে গেছে, তাহলে এখানে 30 সেকেন্ডে কতটুকু যায় সেটাও বের করি। দেখো কাটাকাটি করো, 6 দিয়ে কাটলে 3 6 18, 6 দিয়ে কাটলে 5 6 30, ঠিক আছে। তাহলে এখানে 3 থাকলো, 3 দিয়ে যদি আমি একে কাটি, 3 5 15 মানে 50, তার মানে 5 5 5 25, 5 25 125, মানে হচ্ছে তোমার 1250। তার মানে 30 সেকেন্ডে টোটাল ডিস্টেন্স কত কভার করবে ও, 1250 মিটার, ঠিক আছে। এত মিটার ও কভার করবে। কিন্তু এখানে কি বলেছে, এ ট্রেনের দৈর্ঘ্য 300 মিটার, তাহলে এখান থেকে 300 বাদ দিয়ে দাও, 300 বাদ দিলে কত হচ্ছে 950, তাহলে বি ট্রেনের দৈর্ঘ্য কত হবে 950 অবশ্যই, যেহেতু 30 সেকেন্ডে একজন একজনকে ওভারটেক করে, ঠিক আছে। চলো তারপরে কী বলেছে, একটি নলাকার ট্যাঙ্কের ক্ষমতা 2376 মিটার কিউব। যদি ট্যাঙ্কের ব্যাসার্ধ 21 মিটার হয় তাহলে ট্যাঙ্কের গভীরতা করো। দেখো মিটার কিউব মানে এখানে আয়তন দেওয়া রয়েছে, আয়তনের ফর্মুলা কী আছে, πr²h = কত দেওয়া রয়েছে 2376, তাই দেওয়া রয়েছে। চলো সমাধান করো। পাই এর মান হচ্ছে আমার 22/7, আর এর ভ্যালু r² মান হচ্ছে 21 × 21 × h = 2376। একে যদি ক্যালকুলেশন করবে, কাটাকাটি করবে, h = আমার আসবে হচ্ছে 2376 ইন্টু, আচ্ছা 7 7 কেটে দিই, 7 3 7 21, ঠিক আছে। 7 এখানে চলে যাচ্ছে, তাহলে এখানে ভাগ হয়ে গেল 22 3 21, এটা কাটাকাটি করলে দেখবে 1.71 উত্তর আসবে, ঠিক আছে। এটা করবে। চলো তারপরে বলছে, ভারতের প্রথম হাইকোর্ট কোথায় স্থাপিত হয়েছিল, কোথায় স্থাপিত হয়েছিল, কলকাতায়। ভারতের প্রথম হাইকোর্ট স্থাপিত হয়েছিল কলকাতায়। তারপরে প্রশ্ন, RTI আইন কবে পাস হয়, সেপ্টেম্বর 2005, ঠিক আছে। অপশান 3 সঠিক উত্তর। তারপরে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা PMSSY কোন সালে চালু করা হয়েছে, এটা সঠিক উত্তর হচ্ছে 2003। আচ্ছা এইটা একটু ভুল করেছি, হ্যাঁ এটা হচ্ছে, এটা হবে না, এটা অক্টোবর 2005 হবে। RTI অ্যাক্ট হচ্ছে অক্টোবর 2005, ঠিক আছে। আচ্ছা এটা বলছে PMSSY, এটা হচ্ছে 2003 সালে চালু হয়, ঠিক আছে। চলো নেক্সট, আকবর কবে সম্রাট হন, ও সম্রাট হয়েছিল 1556 খ্রিস্টাব্দে, আকবর সম্রাট হয়েছিল। তারপরে নেক্সট, নিচের কে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী, সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। অপশান 3 সঠিক উত্তর, শান্তিতে নোবেল পেয়েছিল, পাকিস্তানে, ঠিক আছে। চলো তারপর, নিচের কোনটি গোদাবরী নদীর উৎপত্তি, গোদাবরী নদীর উৎপত্তিস্থল হচ্ছে ত্রম্বকেশ্বর। অপশান 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপর বলেছে 5 জন শিক্ষার্থী কেন্দ্রের দিকে মুখ করে বসেছিল, 5 জন শিক্ষার্থী কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ধরো এটা হচ্ছে একটা বৃত্তাকার পথে, ঠিক আছে। 1 2 3 4 5, 5 জন বসে আছে। বলছে সুনীল ও সুস্মিতের মাঝে সুমিত বসে আছে, সুনীল আর সুস্মিত লিখো।
ধরো এখানে সুনীল আর এখানে সুস্মিত, ঠিক আছে, এদের মাঝখানে কে বসে আছে? সুমিত বসে আছে, সুমিত বসে আছে। বলছে সুষমা সে তার বাম পাশে বসে আছে, সুমিত আর সুষমা একে অপরের পাশে বসে নেই। সুমিত আর সুষমা একে অপরের পাশে বসে নেই, সুমিত আর হচ্ছে সুষমা একে অপরের পাশে বসে নেই, সুমিত আর সুষমা একে পাশে বসে নেই, ঠিক আছে। বলেছে হচ্ছে সুমিত আর সুষমা, সুস্মিত, সুস্মিত আর সুষমা বলেছে, সরি সুমিত নয়, সুস্মিত আর সুষমা। তাহলে সুষমাকে এখানে বসাও, ঠিক আছে। সুষমা শ্বেতার বাম পাশে, এখানে শ্বেতাকে বসাও, শ্বেতাকে এখানে বসাও। উত্তর কি চাইছে? উত্তর চাইছে হচ্ছে সুমিতের ডান পাশে কেউ, সুমিত, সুমিতের ডান পাশে বসে আছে সুনীল, 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 অপশন 4 সঠিক উত্তর, ঠিক আছে। চল তারপর দুটি সংখ্যার যোগফল 25, তাদের পার্থক্য 15 হলে তাদের অনুপাত কত আছে? অনুপাত আমরা কি জানি, বড় সংখ্যা কি হয়? বড় সংখ্যা যোগফল যোগ বিয়োগফল বাই 2 অনুপাত ছোট সংখ্যা যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, এটা আমরা জানি, তাই না? তাহলে এখানটা 15 আর 25, 30, 40, 40 আর 20, 40 বাই 2 মানে হচ্ছে 20, এটা বিয়োগ করলে হচ্ছে 10 বাই 2 মানে 5, তার মানে হচ্ছে 4:1, 4:1 সঠিক উত্তর, অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। এটা বড় সংখ্যা হয়, এটা ছোট সংখ্যা হয়, যদি দুটো সংখ্যা যোগফলে পার্থক্য দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে আমাদের নিয়ম। চলো তারপরে বলেছে 2020 সালের জুন পর্যন্ত কতগুলো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ইউনেস্কো দ্বারা সুরক্ষিত হয়েছে? 1121টি, সঠিক উত্তর হচ্ছে 1121টি। তারপরে বর্ণগুলির সংমিশ্রণ নির্বাচন করুন যা ক্রমানুসারে ফাঁকা স্থানে করলে একটা প্যাটার্ন পূর্ণ করে, ঠিক আছে। প্যাটার্ন কী করবে? তোমরা সব কটা ওয়ার্ড যেটা আছে না, এই ওয়ার্ডগুলো একটা একটা করে এখানে বসাবে, বসালে পরে তোমরা দেখতে পাবে কোনটা হচ্ছে একটা প্যাটার্ন ফলো করে, ঠিক আছে। এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি। অপশন সি যদি আমরা বসাই তাহলে একটা প্যাটার্ন ফলো করছে, ঠিক আছে। আমরা বসে একবার দেখে নেব। চলো তারপরে বলেছে যদি এক্স প্লাস 1/x = 9 হয় তাহলে x² + 1/x² কত? সিম্পল, a² + b² আগে একটু আগেই করলাম আমরা, এরকম একটা বলেছিলাম a + b² - 2ab, এটা আমাদের ফর্মুলা, ঠিক আছে। তাহলে এখানটায় x² + 1/x² আমরা লিখতে পারি x + 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 × x × 1/x, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানটায় কাটো, এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে x + 1/x এর মান কত? 9² - 2, 9 নং 81 - 2, তাহলে হয়ে গেল আমার এটা উত্তর 79, তাহলে অপশান 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট। তারপরে বলেছে প্রদত্ত বিবৃতি বিবেচনা করুন এবং প্রদত্ত অনুমানগুলির মধ্যে কোনটি অন্তর্নিহিত তা নির্বাচন করুন। আচ্ছা, একজন ধনী ব্যক্তির ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে, নিলাম। অনুমান, ধনী ব্যক্তিদের মৃত্যুর বেশিরভাগ কারণ ডায়াবেটিস। ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশির সঙ্গে মৃত্যুর কোনো সম্ভাবনা রয়েছে? ডায়াবেটিস হতেই পারে। দেখো এই সমস্ত ক্ষেত্রে না যেটা দেওয়া থাকবে এখানে বিবৃতি, সেটাকেই আমরা পারফেক্ট কংক্রিট ধরে নেব, নিজের মনে কিছু ভাববো না কিন্তু, হ্যাঁ। তাহলে ধনী ব্যক্তির মৃত্যুর বেশিরভাগ কারণ ডায়াবেটিস আমি বলতে পারি না, নাও হতে পারে, অন্য কারণে মারা যেতে পারে। সেকেন্ড কী বলেছে? দরিদ্র ব্যক্তিদের ডায়াবেটিস হয় না, এটা তো কোনো কথাই নয়, কেননা দরিদ্র ব্যক্তির ব্যাপারে কোনো বিবৃতি দেওয়া নেই এখানটায়। তাহলে আমি হচ্ছে কোনোটাই মানব না, ঠিক আছে। অনুমান 1, 2 কোনোটি অন্তর্নিহিত নয়, এটা আমি অপশান সঠিক করব, অপশান 3। চলো তারপরে কি বলেছে? সেই সংখ্যাটা নির্বাচন করুন যা হচ্ছে গ্যাপটা পূরণ করবে। দেখো এখানে 64 থেকে 60 গেল -4, 60 থেকে 52 গেল -8, 52 থেকে 40 গেল হচ্ছে -12, 40 থেকে যাবে হচ্ছে -16, 40 থেকে 16 বাদ গেলে হচ্ছে আমাদের থাকবে তোমার 24, 24 থেকে -20 বাদ দিলে 4, তাহলে সঠিক উত্তর হবে 24, ঠিক আছে। 4, 8, 12, 16, 20 এভাবে বাদ যাচ্ছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান 2। চলো তারপরে এটার মান বের করতে বলেছে, হ্যাঁ। এখানে a² - b² সূত্র, কী সূত্র? একবার প্লাস একবার মাইনাস, তাহলে আমি লিখবো 0.727 প্লাস 0.13, 27, 0.27 মাইনাস 0.13 বাই 0.27 প্লাস 0.13, এটা আছে। দেখো এই সংখ্যা কেটে গেল, কে পড়ে আছে? মাইনাসটা পড়ে আছে একা, ঠিক আছে। মাইনাস করলে এখানে 4, এখানে 1, 14, অপশান 3 সঠিক উত্তর, ঠিক আছে। চলো তারপর
বলছে কতজন পরিবেশকর্মী গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2019 পেয়েছেন? কতজন পরিবেশকর্মীকে দেওয়া হয়েছে? এর সঠিক উত্তর হচ্ছে 5 জন। 5 জন পরিবেশকর্মীকে দেওয়া হয়েছে 2019। ঠিক আছে, চলো তারপর গান্ধী সাগর বাঁধ কোথায় অবস্থিত? গান্ধী সাগর বাঁধটা কোথায় অবস্থিত জিজ্ঞাসা করো। এটা সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে গান্ধী সাগর বাঁধ অবস্থিত। ঠিক আছে, এমপি, অপশন 4। চলো তারপরের প্রশ্ন বলেছে 1857 সালের মহাবিদ্রোহ, যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ নামে জানি, কবে ব্রিটিশদের দ্বারা দমন করেছিল? 2 বছর পরে, হ্যাঁ, 1859। ঠিক আছে, তারপরে প্রশ্ন যদি tan থিটা প্লাস cot থিটা ইজ টু 5 হয়, তাহলে tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা প্লাস 2 tan স্কোয়ার 60 ডিগ্রি এর মান কত? এটা অঙ্কটা করতে হবে। ঠিক আছে, tan থিটা প্লাস cot থিটা, এটার ভ্যালু দেওয়া রয়েছে। দেখো এখানটা আমরা এই ফর্মুলা লাগাবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কী ফর্মুলা? একটু আগেই করলাম, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে এটাকে আমরা করছি tan, তাহলে tan থিটা প্লাস cot থিটা এর স্কোয়ার মাইনাস 2 tan থিটা cot থিটা প্লাস 2 tan স্কোয়ার 60 ডিগ্রি। ঠিক আছে, এই দেওয়া আছে। এটার ভ্যালু আমরা জানি কত? 5। তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 tan থিটা, cot থিটা মানে কি 1/tan থিটা, এটা আমরা জানি, প্লাস 2 tan স্কোয়ার 60। দেখো sin 60 মান কত? √3/2। cos 60 মান কত? 1/2। tan মানে হচ্ছে sin বাই cos, তাহলে 2 কেটে যাবে, √3। তাহলে স্কোয়ার রয়েছে এখানটায়, তাহলে ইন্টু √3 তার স্কোয়ার দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, চলো করো। 5 স্কোয়ার মানে এখানে 25, tan কাটলো মাইনাস 2 প্লাস এটা 3 2 6। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে তোমার হচ্ছে 23, 23 আর 6 29। সঠিক উত্তর হয়ে গেলো অপশান 2, 29। ঠিক আছে, চলো তারপরে বলেছি একটা ক্লাসে 48 জন ছাত্র আছে, একটি নির্দিষ্ট দিনে শুধুমাত্র 8/3 ছাত্র উপস্থিত ছিল, একই দিনে অনুপস্থিতির সংখ্যা কত? অনুপস্থিত কত ছিল? 8/3 উপস্থিত ছিল, মানে অনুপস্থিত কত ছিল? 5/8। কতজনের মধ্যে? 48 জনে। 8 দিয়ে কাটো, 6 8 48, 5 6 30, তাহলে 30 জন অনুপস্থিত ছিল। অপশান 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট দেখো কী বলেছে। এটা সিম্পল একটা সরল অঙ্ক দিয়েছে। 14 আর 15 গুণ করলে কত হচ্ছে? 14 ইন্টু 15 ইন্টু 10 হচ্ছে 150, আর 4 15 60, 150 আর 60 210, মাইনাস 30 যোগ 3 3 9, 9 আর 17 কত হচ্ছে? 26। ঠিক আছে, 26 গেলে 4 বার 4 206। 206 উত্তর হচ্ছে অপশান 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো তারপরে ইউআরএল কথাটা অর্থ কি? ইউআরএল কথা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অপশান 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো তারপরে কি বলেছে? খুঁটির পাদদেশ থেকে 20 মিটার দূরে একটি বিন্দু থেকে খুঁটির উন্নতি কোণ। আচ্ছা, এটা একটা যদি খুঁটি হয়, এখান থেকে 20 মিটার দূরে উন্নতি কোণ বলেছে। হ্যাঁ, উন্নতি কোণ এখান থেকে যদি তাকে আমি দেখি, তাহলে কত হচ্ছে? অ্যাঙ্গেল করছে হচ্ছে 45 ডিগ্রি হলো। আচ্ছা, 20 মিটার দূরে 20 মিটার দেওয়া আছে, আমাকে কী বের করতে? খুঁটির উচ্চতা, আমাকে এই হাইটটা বের করতে বলেছে। দেখো এটা যদি আমি সমকোণী ত্রিভুজ ধরি, এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে কি আমরা জানি tan 45। tan 45 এর মান কত? 1। লম্ব আমি এস ধরেছি, ভূমি কত? 20, তাহলে এইচ ইজ ইকাস টু কত? 20। কী চেয়েছে? খুঁটির উচ্চতা এইচ চেয়েছে, তার মানে অপশন 1 20 হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো তারপরে নেক্সট বলেছে সর্দার সরোবর বাঁধ কোথায় অবস্থিত? এটা হচ্ছে নর্মদা নদীর উপরে অবস্থিত। অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো তারপরে বলেছে একটা গণিত ক্লাসে 7 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে 43, 44, 65, 41, 53, 65, 62। তথ্যের মোট যখন বের করতে বলবে, যে সংখ্যাটা সব থেকে বেশিবার রিপিট হয়েছে সেই সংখ্যাটা আমাদের উত্তর হবে। কোনটা রিপিট হয়েছে? দেখো এখানে 65 রিপিট হয়েছে 2বার। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, 65। চলো তারপরে কী বলেছে এখানটায়? দুটি সংখ্যার যোগফল 16, আমি যদি এখানে এক্স প্লাস ওয়াই ধরি, কত হচ্ছে? 16। তাদের গুণফল এক্স ওয়াই দেওয়া আছে 63। ঠিক আছে, অনন্যকের যোগফল জিজ্ঞাসা। অনন্যক মানে কি? 1/x প্লাস 1/y। একে যদি আমরা লসাগু করি, এখানে এক্স ওয়াই, এখানটায় এক্স প্লাস ওয়াই এরকম আসবে। তাহলে এক্স প্লাস ওয়াই মানে 16/63, এটাই আমাদের উত্তর। অপশান 4 হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে আসো বলেছে ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য। বক্সাইট সব থেকে বেশি কোথায় উৎপন্ন হয়? উড়িষ্যা। হ্যাঁ, কোন রাজ্যে উৎপন্ন হয়? উড়িষ্যায় উৎপন্ন হয়। চলো তারপরে দেখো কী বলেছে এটা?
250-এ 27%, তাহলে করি আমি 250 ইন্টু 27/100 মাইনাস 1000 এর 0.02%, তাহলে এখানে অলরেডি একটা শূন্য, এটা তুলে দিয়ে আরও দুটো শূন্য বাড়ছে। ঠিক আছে, কাটাকাটি করো, 1 2 1 2 3 3 কাটলো। এখানটায় যদি আমি কাটি 50 দুগুণ, এখানে যদি কাটি আমি 50 দিয়ে কাটলে 5। ঠিক আছে, 5 7টা 35, 5 হাতে 3 3 5 5 দুগুণ 10, 13/2 মাইনাস এটা হয়ে গেল আমার 2। ঠিক আছে, 135 মানে ওখানে হয়ে গেল আমার 6 দুগুণ 12, 15 7 দুগুণ 14.5 মাইনাস 2, তার মানে 65। ঠিক আছে, এখানটায় নিচে 10 রয়েছে না, 10, তাহলে নিচে 10 থাকা মানে হচ্ছে আমার এখান থেকে বাদ যাবে 67.10 মানে হচ্ছে 0.2, তার মানে 67.3, এটা অপশন 3 সঠিক করতে হবে। ঠিক আছে, চলো তারপরে দেখো, তারপরে বলেছে একটি ব্যাংক একজন ব্যবসায়ীকে 5% হারে 5 বছরের জন্য এত টাকা ঋণ প্রদান করে। সরল সুদ হিসেবে সুদ কত টাকা? আমরা কি জানি, I = PTR/100, এটা আমাদের ফর্মুলা, তাই না? প্রিন্সিপাল হচ্ছে 12 50 1 2 3, টাইম হচ্ছে 5 বছর, রেট অফ ইন্টারেস্ট 5/100, 0 0 0 0, এই কাটলো। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা ইন্টারেস্ট সরল সুদ হিসাবে গুণ করতে হবে, গুণ করো, গুণ করলে কত হচ্ছে 125 ইন্টু 25, 125 25, 5 5 25, 5 হাতে 2, 5 2 10 12, 2 হাতে 1, 5 1 5 6, 625, 5 দিয়ে 2 দিয়ে করলে হচ্ছে 250, 5 2 5 6 11, 1 হাতে 3, 31 25, 31 25, এটা সঠিক উত্তর, অপশন 2। ঠিক আছে, চলো তারপরে বলছে হেপাটাইটিস এ এর কারণ কি? হেপাটাইটিস এর কারণ হচ্ছে ভাইরাস, এটা একটা ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, তারপরে চলো, বলেছে মানবদেহের কোন অঙ্গ পিত্তরস উৎপন্ন করে? পিত্তরস উৎপন্ন করে হচ্ছে আমাদের যকৃৎ, যকৃৎ থেকে পিত্তরস উৎপন্ন হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। বলেছে প্রদত্ত চিত্রে কতজন হকি খেলোয়াড় ফুটবল খেলেন? দেখো, হকি খেলোয়াড় এখানটায় 22 জন আছে, আবার ফুটবল খেলছে, তাহলে ফুটবল আর হকি এই গ্যাপের মধ্যে আসছে। ঠিক আছে, আবার এই গ্যাপের মধ্যেও তো আসছে, তাই না? ফুটবল হকি দুটোই, তাহলে এখানে 22 আর হচ্ছে 19, 9 1 2 2 4 41 জন, সঠিক উত্তর হবে অপশন 3, 41 জন। ঠিক আছে, চলো নেক্সটে যাই আমরা। বলেছে অন্যগুলির থেকে আলাদাটা নির্বাচন করো। দেখো, এখানটা সকলে যোগ করো, 5 আর 7 আর 2 9, 9 5 14, 14 6 20, 20 আর 3 23, 23 হলো। 5 2 7, 7 6 13, 13 আর 3 16, 16 আর 7 23, 23 হচ্ছে। 5 6 11, 11 আর 3 11 আর 3 হচ্ছে তোমার 14, 14 সাথে 21, 21 আর 23, 23 হচ্ছে। এটা আসে 6 3 9, 9 7 16, 16 5 তোমার 21, 21 4 25, তাহলে এইটা অপশান 4টা হচ্ছে আমাদের আলাদা সংখ্যা। ঠিক আছে, চলো তারপরে বলেছে ABCDE এক লাইনে বসে আছে, সি পশ্চিম প্রান্তে, আমি এখানে নর্থ সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট হলো। এইখানে বলে দিয়েছে তোমার সি হচ্ছে পশ্চিম প্রান্তে বসে থাকলো। ই হলো বি আর সি এর প্রতিবেশী, তাহলে ইকে অবশ্যই এখানে বসতে হবে। ই আর বি আর সি এর প্রতিবেশী হয়ে গেলো, দুজনেরই প্রতিবেশী। এ আর সি এর মাঝখানে দুজন ব্যক্তি আছে, তাহলে এ আর সি এর মাঝখানে দুজন ব্যক্তি আছে। পূর্ব প্রান্তে কে আছে? তাহলে এ বি সি ডি, ডি বাকি, ডি পূর্ব প্রান্তে থাকলো এখানটায়, তাহলে অপশান 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। বলছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় লেখা রয়েছে ইন্টারনেটকে, দেখো টি এখানটা শেষে আছে, এখানে প্রথমে দিয়েছে, ই রয়েছে, ই তারপর দিয়েছে, উল্টো করে লিখেছে। ঠিক আছে, তাহলে এইটাকেও আমরা উল্টো করে লিখবো, আর ই বি এম ই এম ই আর, দেখো কোথায় আছে আর ই বি এম ই এম ই আর, তাহলে অপশান 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। দেখো, এটা একটা ভালো জিনিস দিয়েছে, সবকটা দেখো যোগ করলে পরে, এই তিনটে যোগ করলে পরে আসছে 69, এই তিনটে যোগ করলেও আসছে 69, তাহলে এই তিনটেকে 25 আর 19 যোগ করলে 35, 35 আর 34 যোগ করলে হচ্ছে 69, তাহলে অপশান 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। তারপরে প্রশ্নতে যাচ্ছি। দেখো কী বলেছে,
সম্পর্কটা বের করতে বলেছে। 25 আর 16-র মধ্যে পার্থক্য হচ্ছে 9, 41 আর এই সংখ্যার মধ্যে পার্থক্য কত হবে? 9 পার্থক্য হবে। 9 হলে এটা সঠিক উত্তর হচ্ছে 32। অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট আসো। বলেছে এই স্থানগুলোকে পূর্ণ করতে পারবে এরকম সংখ্যা। দেখো কত বেড়েছে? +4, কত বেড়েছে? +6, কত বেড়েছে? +8, তারপরে কত বাড়বে? +10, তার মানে হয়ে গেলো আমার 30, তারপরে বাড়বে +12, তার মানে হচ্ছে 42। তাহলে অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। সম্পর্ক, এটা হচ্ছে 2-এর কিউব, এ হচ্ছে আমার 3-এর কিউব, এ হচ্ছে আমার 4-এর কিউব, এ হচ্ছে আমার 5-এর কিউব, এ হচ্ছে আমার 6-এর কিউব, তাহলে এই সংখ্যাটা হবে আমার 7-এর কিউব, তাই না? 7-এর কিউব যদি হয়, 7-এর কিউব মানে হচ্ছে 343। অপশন 3 সঠিক উত্তর। তারপরে অসমটা নির্ণয় করতে বলেছে। অসম হচ্ছে এখানে গরু। গরু একমাত্র গৃহপালিত প্রাণী, ঠিক আছে, বাকি একটাও গৃহপালিত নয়। ঠিক আছে, চল। তারপর বলছে চিত্রটার মধ্যে পিতা এবং ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালোভাবে উপস্থাপন। পিতা আর ভাই, এটা উত্তর সঠিক উত্তর হবে অপশন 2। ঠিক আছে, ব্যক্তি, সবাই ব্যক্তি, ভাই আর পিতা দুজনই ব্যক্তি। কিছু পিতা ভাই হতে পারে, কিছু ভাই পিতা হতে পারে, তাহলে অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে আসো, বলেছে বিকল্পটি চিহ্ন করব। বিড়াল কীভাবে এটাকে মেও বলে? তো সঠিক উত্তর হাঁস হচ্ছে কোয়াক বলে নয়। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে। এই অংশটাকে খুঁজে বের করতে বলেছে। মানে ফর্মুলা কি দিয়েছে? 5 মাইনাস ভাগ 90, 5 18 90, 18 যোগ 7, 18 যোগ 7 কত হচ্ছে? 25, 25 চলে এসছে। 6 দিয়ে 120কে ভাগ করেছে, তাহলে হচ্ছে 20 যোগ 10 কত এসছে? 30, 30 এসছে। সেম ওয়েতে 4 দিয়ে 80কে আমি ভাগ করব, 4 20 80, 20 আর 6 যোগ করলে কত হচ্ছে? 26। সঠিক উত্তর হবে অপশন 3 26। ঠিক আছে, এই ছিল আমাদের এনটিপিসির প্রিভিয়াস ইয়ার্সের একটা সেটের 100টা কোশ্চিন। তো আশা করি তোমরা বুঝতে পারবে কী ধরনের প্রশ্ন আসে, সেটাও একটা ধারণা থাকবে। ঠিক আছে, তো এই হিসাবে তোমরা প্রিপারেশান নিতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আমরা পরবর্তীকালে আমাদের 60 ডেজ চ্যালেঞ্জে আজকে মাত্র 3 দিন, তো আমরা পরবর্তীকালে আরও প্রচুর ভিডিও আনবো যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আমরা এরকম প্রিভিয়াস ইয়ার্সে আরও কয়েকটা সিরিজ আনবো, মানে কয়েকটা ভিডিও ছাড়বো অবশ্যই প্রিভিয়াস ইয়ার্সের জন্য, যেটা দিয়ে তোমাদের অনেকটা উপকার হবে, কীরকম প্রশ্ন আসে তোমরা জানতে পারবে। ঠিক আছে, সাথে থেকো, ভালো থেকো, সবাই পড়তে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।